তো এটা হচ্ছে আজকে আমার ঈদের ফার্স্ট আউটফিট। আমি কিন্তু একদমই মেকআপ পার্সন না। এটা হচ্ছে আমাদের ঈদগাহ। তো এখন আমি এই আউটফিটটা পরবো। দিদি চলে এসেছি একটু আধারমানিকে। ভাবি দিয়ে গেছে, মানে তানিশার আম্মু। সাদিয়া, ঈদ মুবারক, গুড মর্নিং গাইস। ঈদের সকালটা দেখো, আমাদের পাকা বুড়ির মুখ দিয়ে শুরু হলো। ঘুম থেকে উঠে আমার কোলে বসে আছে এখন। সাদিয়া, তুমি ঈদের ড্রেস কখন পরবে? এইদিকে। হ্যাঁ, শীত লাগছে। একটু হাসো তো, একটু হাসো, হাসো, হেসে দাও, হেসে দাও, একটু হেসে দাও। তো চলো গাইস, সকাল সকাল উঠে পড়েছি। এখন 6:30 মতো বাজে। আর একটু আগেই ঘুমিয়েছি আমি। 5:30 থেকে 6:30 অবধি ঘুমালাম, যেহেতু চাঁদাদের ব্লগটা এডিট করছিলাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি। রিয়ান, ঈদিদে বিকেলে, ঈদিদে বিকেলে, বিকেলে দিবি তো? সত্যি সত্যি ভিডিও কিন্তু প্রমাণ দিবি তো? দে আমার কাছে দে। এই বরঞ্চ ও আমাদের কাছে পাবেই না, থাক ওই দিক। দেখিস কাদা যেন স্লিপ করে পড়ে যাস না। বাজে একটা ওয়েদার। হ্যাঁ। ও সাদিয়া, সাদিয়া দেখ কি করে ঈদের নামাজ হচ্ছে, তাই শুনছে দেখ দিশা। এরাই তো আনন্দ করে বল, আর বাইরে যা কাদা হয়েছে এরা কি করে যায় বল তুই? এটা তোমার দ্বিতীয় ঈদ? হ্যাঁ, এটা তোমার দ্বিতীয় ঈদ গো। তা আগেবার ছোট ছিল, এবার হেঁটে হেঁটে ও আনন্দ করে বল। সাদিয়া, আপু কই? তানিশা কোথায়? এদিকে শোনো, কারেন্ট যাচ্ছে আসছে। ঈদের সময় এরকম কারেন্ট গেলে কি বিরক্ত লাগে। এখন তোর ভ্লগটা মনে হয় আপলোড হতে হতে মানে স্টপ হয়ে গেল। তো চাঁদের ভ্লগটা আমি এখন 8টার সময় আপলোড করে দিলাম। তো নামাজ তো আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে মসজিদে। এবার আগে আমার কাজ হচ্ছে, ঘর বাড়িটা পুরো মেজটা হয়ে আছে, ঘরটা গোছাবো, রান্নাঘর যদি কোনো কাজ থাকে সেটা করব, তারপরে গোসলটা কমপ্লিট করে একটু সাজবো গুছবো আর সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। কিন্তু তার মাঝখানে যদি কারেন্টটা যায় সেখানে তো কিছু আর বলার নেই। কিন্তু এই ওয়েদারটা তোর কেমন লাগছে সেটা বল তুই? ওয়েদারটা যে এত বাজে, একটু রোদ রোদ না হলে কি আর ভালো লাগে? এই নিম্নচাপটা না হয়ে যদি একটানা বৃষ্টি হতো 1-1.5 ঘন্টা, তারপরে রোদ বেরোলে কি ভালো লাগতো? ঠিক ফিল হয় না। আমি ভাবছি মাদ্রাসায় যেহেতু মানে উপরে কোনো ছাউনি করা হয় না, কোনোবারই করা হয় না, কি করে নামাজ পড়ছে বা কিছু টাঙিয়েছে কি বুঝতে পারছি না। আল্লাহ যেটা ভালো বুঝবে। হ্যাঁ সত্যি তাই। কি খাবে? বিস্কুট খাবে, বিস্কুট খাবে। এবার একটু হেসেছে। তুমি এতক্ষণ তো মন খারাপ করেছিলে, এবার একটু হাসছে। দিস ইজ ফর ইউ। এটা তোমার ঈদি। তুমি তো টাকা পয়সা বোঝো না, এটা তোমার ঈদি। হাসি দেখো। এই দেখি কটা দাঁত উঠেছে দেখি। ও সাদিয়া, সাদিয়া তোমার দাঁতটা দেখি তো, দেখি দাঁত দেখি। ই করো, ই করো। তো সব কাজ টাজ গুছিয়ে এই মাত্র আমি গোসল করে আসলাম। আর গোসল করে একটা নতুন আউটফিট পরে নিয়েছি। এটা কিন্তু কালকে এমবাজার থেকে নিয়েছি। তো মোটামুটি ঈদ শুরু হয়ে গেল। হ্যাঁ মোটামুটি মানে ভালোভাবে আমার ঈদটা শুরু হয়ে গেল। তো শ্যাম্পু করেছি যেহেতু চুলটা পুরো ভিজে, আর ওয়েদারের যে অবস্থা, চুল কখন শুকাবে সে আল্লাহই জানে। আর এই গুড নিউজটা দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আর গুড নিউজ হচ্ছে আজকে ঈদের দিনে এত রান্না বান্নার এত ঝামেলা, সেখানে মায়ের গ্যাস শেষ হয়ে গেছে। নতুন গ্যাস কবে আসবে, এখন এখন কি সিচুয়েশন চলছে তোমরা খুব ভালোভাবে জানো। তো মা এখন যাবে বাইরে রান্না করতে। তো কি না হচ্ছে তোমাদেরকে সব দেখাচ্ছি, চলো। এটা না আমি নায়িকাতে পেয়েছিলাম গিফটে, এটা আজকে ইউজ করে দেখতো। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে বডি মিস্ট। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া একটু দাঁড়া। একটু কোকোনাট ফ্লেভার। ওটা কোকোনাটই তো। এই যে তোমরা যদি কেউ এটা ইউজ করে দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম ছোট প্যাক। হ্যাঁ গিফট তো, মানে নায়িকা থেকে কিছু প্রোডাক্ট নেওয়া হয়েছিল, তো এটা গিফট ছিল। এটা আমার গিফট ছিল। হ্যাঁ তো এটা গিফট ছিল। তো চলো তোমরা ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। এটা হচ্ছে আজকে আমার ঈদের ফার্স্ট আউটফিট। তো এই হোয়াইট ড্রেসটাই আমি পরবো। তো আমি প্রথমে ঠিক করেছিলাম যে এই গোল্ডেন এই ব্যাঙ্গেলসগুলো পরবো হচ্ছে এই ড্রেসটার সাথে। তারপর ভাবলাম এই ঈদে যখন এতই কাশ্মীরি চুড়ি ভাইরাল, তো এটাই পরা যাক। আমি তোমাদেরকে পরে পুরো একদম রেডি হয়ে দেখাচ্ছি, চলো। তো আমি ড্রেসটা পরে নিয়েছি, আর এবার ইয়াররিংটা পরবো।
আর হচ্ছে এটা হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমাদেরকে একবার শেয়ারও করেছি শর্টসে। ভীষণ পছন্দ হয়েছে ইয়াররিংটা আমার। মিশোতে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ইয়াররিং পাওয়া যায়। আর হোয়াইট কালারে আমি ভেবেছিলাম লেন্থটা হয়তো অনেকটাই বড়, বাট না, একদম ঠিকঠাক। ইয়াররিংটা ভীষণ সুন্দর। আমি প্রত্যেকবারই ভাবি যে ঈদে হোয়াইট কিছু একটা নেব। আমার মামার হোয়াইট কিছু কিনতেই দেয় না, কারণ আমি এমন একটা মানুষ যে হোয়াইট কোনো কিছু রাখতেই পারি না, কোনো না কোনো একটা দাগ লাগিয়ে ফেলি আর সেটা নষ্ট হয়ে যায়। তাই মা আমাকে কিনে দিচ্ছিল না। অনেক রাজি করানোর পরে বললাম যে এটা আমি সবসময় পরছি না এরকম গর্জিয়াস ড্রেস। ফাইনালি মানে শেষ পজিশনে গিয়ে মা রাজি হলো। তোমরা আমাকে বলো তো কেমন লাগছে এই ইয়াররিংয়ের সাথে ড্রেসটা। তো এই ইয়াররিংয়ের সাথে ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার চুড়িটা পরতে হবে। তো এই যে আমি দেখো চুড়ি পরে নিয়েছি, আর ভীষণ সুন্দর লাগছে চুড়িটা। হোয়াইট চুড়ি পরলে তো এতটা সুন্দর লাগতো না। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে আমাকে বলো তো। আমি দু হাতে আর চুড়িটা পরলাম না, এক হাতে এই ওয়াচটা পরছি। দু হাতে পরলে হয়তো ওভার লাগবে, ওই জন্য দু হাতে আর পরলাম না চুড়িটা। এক হাতে ওয়াচ পরেছি আর এক হাতে এতটা চুড়ি পরে নিয়েছি। আমি এক্ষুনি ঘড়িটা পরেছিলাম, তারপর মা আমাকে মনে করিয়ে দিল তুই তো কাল রাত্রেবেলা গাজরা বানিয়েছিস, সেটা পরবি না। তো এই দেখো পরে নিয়েছি। আমি কিন্তু একদমই মেকআপ পার্সন না, আর আমার মাও আমাকে মেকআপ অবস্থায় দেখতে একদমই পছন্দ করে না। মা বললো এখনই বেশি সুন্দর লাগছে, তুই জাস্ট হালকা করে একটু কাজল পরিস, হালকা করে সাজিস। তো একদম হালকা করেই সাজ। তারপর তানিশা এসেছিল সাজতে। ও কিন্তু একদম 15টা রোজার পর থেকেই বলা শুরু করে দিয়েছে যে আন্টি আমাকে কিন্তু ঈদের দিন সাজিয়ে দেবে। তো আমি বলছিলাম আমি কিন্তু ভালো সাজাতে পারি না। ও আমাকে বলছে তুমি যা পারো আমাকে তাই সাজিয়ে দাও। তাই আমি এখন কিন্তু ওকে সাজিয়ে দিচ্ছি। আন্টি সাজাতে পেরেছে তোমার? কেমন লাগছে? হ্যাঁ, ওকে বলতে হয়নি যে হাতে হয়ে দাও। কিন্তু আজকে একা চুড়ি পরিনি, আজকে আমাদের সাথে কিন্তু তানিশাও চুড়ি পরেছে। কই ও, ভাল লাগছে। চলো বুনু কোথায়? বুনু নিয়ে আসতে হবে তো। তারপর আমি হালকা পাতলা করে সাজছিলাম। তারপর দিদি আমাকে বললো যে ঈদের দিন অন্তত একটু গর্জিয়াস সাজ। তো আমি যেহেতু অতটাও ভালো মেকআপ পারি না, ও আমাকে একটু বসালো যে তাই আমি তোকে একটু মেকআপ করে দিচ্ছি। আর আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। তো চলো ফুল লুকটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমি তোমাদেরকে শেয়ার করছি যে মেকআপটা কেমন হয়েছে। করে রান্নাঘরের দিকে এসে দেখলাম যে ভাবি এদিকে, হ্যাঁ ভাবি দিয়ে গেছে, মানে তানিশার আম্মু ভাবি দিয়ে গেছে হচ্ছে এদিকে পায়েস, এখানে আছে হচ্ছে ঘুগনি, আর এখানে আছে হচ্ছে লাকচা। ঈদে তো এটাই মজা আর কি, সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবো। আর আমি আর দিদি একটু পরে যাবো, গিয়ে সবার বাড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসবো। তোমরা নিজেরাই বলো তো আমাকে কেমন লাগছে। আমি কিন্তু একদম মেকআপ পার্সন না, তোমাদেরকে বললাম, বাট দিদি আমাকে সাজিয়ে দিয়েছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, একদম লাইটের মধ্যে। আর আমি লিপস্টিকটা একদম নিউড রেখেছি, বেশি একটু ডার্ক পরবো, বাট না ডার্কটা পরলাম না, ডার্ক সবসময় পরা হয়। তো আমার এই সাজটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিদি আমাকে সাজিয়ে দিয়েছে, আমি হয়তো সাজলে এত সুন্দর হতো না, কারণ মেকআপ বিষয়ে অত কোনো নেই, টুকটাক পারি ওই চলার মতো। তো আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দুই বোন একদম রেডি হয়ে গেছি, আর আজকে আমরা দুজনেই হোয়াইট পরেছি। তো এই মাত্র রেডি হলাম, আমি তো রেডি হয়ে গেছিলাম কিছুক্ষণ আগে, ও এবার নিজে রেডি হলো। বাট তোকে বেশি সুন্দর দেখাচ্ছে। এবার এ নিয়ে শুরু হয়ে যাবে। আমাকে ভালো লাগছে, বাট দুজনকে সুন্দর লাগছে। তো আমরা ঠিক করলাম যে বাড়িতে যেহেতু আছি একটু বেরোবো, মানে আশপাশটা একটু ঘুরে চলে আসবো। সকালে এত বৃষ্টি হয়েছে আজকে, আমরা ভাবতে পারিনি যে এখন তাও ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, বেটার। তো যাই একটু আশেপাশ তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। চলো চলে এসেছি একটু আধারমানিকে, আর আলহামদুলিল্লাহ ওয়েদারটা কিন্তু একদম নর্মাল হয়ে গেছে। সত্যি রোদ উঠেছে, তুই বুঝতে পারছিস সকালে এরকম বৃষ্টি হওয়ার পরে। হ্যাঁ, তো এখানে বেশ ভিড় আছে, অনেকে ছবি টবি তুলছে। তো বেশিক্ষণ থাকবো না, কিছু ছবি ক্লিক করে আমি দিদি অন্য কোথাও যাবো বা বাড়িতে যাব। তো তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আউটফিটটা তোমরা আজকে দেখে নাও। এখানে বেশ কিছু ছবি তুললাম। তো আমার ফোনে চার্জও নেই গাইস, তো ভাবছি এখান থেকে অন্য কোথাও যাবো বা বাড়িতে যাব। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের ঈদগাহ, আমাদের মাদ্রাসার এখানে। কি দোকান,
ওই যে মাদ্রাসা। গুড ইভিনিং তোমাদের সবাইকে। তোমাদেরকে একটা ব্যাড নিউজ বলছি চলো। তখন আধারমানির থেকে একটু আশেপাশ ঘুরে যখন আমরা বাড়িতে এসেছি তখন বাজে 2টোর বেশি। তো বাড়িতে এসে প্রথমে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর সকালে একটু লাকচা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মা বললো যে যেহেতু অনেক সকাল সকাল ওঠা আর চাঁদ রাতে মেহেন্দি টেহেন্দি করতে অনেক লেট হয়ে গেছিলো, হ্যাঁ আমরা তো ঘুমাইনি। মা বললো একটু রেস্ট করে নে কিছুক্ষণ, ওই তো আধ ঘন্টা মতো একটু শুয়ে পড়, তারপর উঠে অন্য একটা ড্রেস পরিস, একটু সাজিস, আবার ছাদেকে একটু ছবি টবি তুলিস। আমি শুয়েছি, আমি কোনো বুঝতেই পারিনি কিছু। আমি একবারে চোখ খুলে দেখি সন্ধ্যা হয়ে গেছে। মানে আমি কি করব কিছু বুঝতে পারছি না। আমি মানে এত খারাপ লাগছে, একটু ছবি টবি তুলবো, একটু মজা করবো, বাট সব ভেস্তে গেল। তো এখন আমি ওই ঘুম থেকে উঠেছি, আর মা এদিকে হচ্ছে আর লুচি ঘুগনি তারপরে হচ্ছে স্যালাড সব নিয়ে এসছে। আর সকালে তো লাকচা খেয়েছিলাম। মেন কথা মা আরও অনেক কিছু করতো, মানে যেহেতু উনুনে রান্না করতে হয়েছে, গ্যাসটা শেষ হয়ে গেছে, তো ওই জন্য এবার আর বেশি কিছু অ্যারেঞ্জ করিনি। আর মায়ের মিষ্টি টিষ্টি অ্যারেঞ্জ করে, আর মায়ের শরীরটাও খারাপ, তো ঠিক আছে। আর ভাবছি যে এই খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে একটু সাজবো। তুই সাজবি? ইচ্ছা তো আছে। হ্যাঁ, ভাইকে বলছি যে আমি মানে স্টোরিতে থেকে সব জায়গায় দেখছি যে ভাই বোনেরা কাজিনরা কত সুন্দর সুন্দর ছবি তুলছে। আমার ভাই একটুও ছবি তুলতে পছন্দ করে না। এখন একটু চেষ্টা করবো, আমরা একটু সেজে গুজে চেষ্টা করবো যে ওকে কীভাবে মানে আমাদের সাথে ছবি তোলানো যায়। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর কি আউটফিট পরছি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এই আউটফিটটা পরবো, সব কিছু একদম রেডি করে নিয়েছি। তো চলো আউটফিটটা পরে তোমাদের সাথে দেখা করবো। তো এই মাত্র আমি রেডি হলাম, এই আউটফিটটা পরেছি, আর হালকা মেকআপ করেছি, ইয়াররিং পরেছিলাম, বাট কানে একটু প্রবলেম হচ্ছে, বাট খুলে দিলাম ওই জন্য। তোমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে চুড়িও পরেছি, সেই ভাইরাল চুড়ি, দুবার বললাম আজকে সারাদিনে। তোমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর দিদিও আমার সেজেছে, ওকে অনেক সুন্দর লাগছে। বলো তোকে বেশি ভালো লাগছে? শুরু হয়ে গেল তখনও এখনও। তো এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে কিছু ছবি ক্লিক করে নিই, কারণ রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে নিই। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।